আমি কিন্তু এক কথার মানুষ। এই রাষ্ট্রের এত ঝামেলার মধ্যে নতুন সরকার হয়েছে, এই সুবিধা নিয়ে সরকারকে বিব্রত করবা, দাবি দাবা একটার পর একটা চাবা, এটা কিন্তু হবে না। আমরা এক দাবি এই সুযোগ দিবা না। আজকে পুলিশের সাথে তুমি কম্পেয়ার করবে না। পুলিশ যা খুশি করবে, এটা পুলিশের বিষয়, তোমার বিষয়। আমি পুলিশ প্রধান না, আমি আনসার প্রধান। আমি তোমাদের সাথে তোমরা যেই দাবি হোক এভাবে চিৎকার করে আদায় করা যাবে না। আমারও বলতেছি, চিৎকার করবো না। তোমাদেরকে সাথে আমি আর কোনো কথা বলবো না। আমি পরিষ্কার ভাষায় আমার সারাংশ করতে চাই। আমি এক কথার মানুষ। আমি তোমাদের দাবির সাথে আমারও একটা মনোভাব আছে যে কীভাবে তোমাদেরকে উন্নত জীবন দেওয়া যায়, কিভাবে তোমাদের এই কষ্টটাকে কমানো যায়, এটার ব্যাপারে আমরা অফিসারও অনেকবার চিন্তা করেছি। আমাদের রেস্ট টাইম আগে অনেক বেশি ছিল, আমি নিয়োগ বন্ধ করেছি যাতে রেস্ট টাইমটা কমানো যায়। এর আগে লাগাতার নিয়োগ হইত, অনেক কিছু হয়তো, আমি সেগুলো বলবো না। বাহিনীর নিজেদের খারাপ কথা নিজেরা আলোচনা করবো, তোমাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করবো, কিন্তু মিডিয়ার সামনে আমরা আমাদের বাহিনীর সম্মান নষ্ট করব না। তোমরা দেখি একজন টিআই সম্পর্কে বলো, এটা আমার কাছে আইসা বলো, মিডিয়ার সামনে কেন? একজন টিআই ভিডিও অনেকে আছে, আমি সব জানি। তোমার পিসিরা কি করে আমি সবই জানি, কিন্তু সেগুলা আমরা ওপেন ফোরামে বলবো না। আমরা নিজেদের ঘরের কথা বাইরে বলবো না। আমরা নিজেরা আর তোমাদের যে প্রতিনিধি থাকবে ওদের সাথে বসে কথা বলবো। এইটা যদি না বুঝো তাইলে কিন্তু ভুল করবো। তোমরা নিজেরা বসে একটা কমিটি করো, রাস্তা ছেড়ে দাও। আমি কিন্তু আবার অনেকে কিন্তু জানো আমি অত্যন্ত কঠোর। যদি যারা ডিসিপ্লিন না মানে, যদি মানুষের দুর্ভোগ করো, যদি করো, তাইলে হয়তো আমি বলতে পারি ঠিক আছে তোমরা আন্দোলন করো, আমি দেখি। আমাকে ওই পর্যায়ে নিও না, তোমাদের কষ্ট আছে আমি জানি, ভালোভাবেই জানি, কিন্তু তোমরা যদি মনে করো যে আমার সাথে তোমরা থাকবা না, তাইলে সেটা তোমাদের বিষয়। বাট আমি পরিষ্কার ভাষায় তোমাদের বলতে চাই, তোমাদের অনেকগুলা দাবি ন্যায়সঙ্গত এবং অনেক কষ্ট আছে তোমাদের। অনেকে যেটা বলেছ আমি সবই জানি। তো তোমরা এখন আমাকেও তো মন্ত্রণালয়ে পাঠাইতে হবে তোমাদের দাবি কি নাকি? তো মন্ত্রণালয়ে এই জিনিসটা পাঠাইতে হলে আমাকে একটা লিখিত দিবে না? তোমরা কয়েকজন স্বাক্ষর করে তোমাদের একটা আমার কাছে দিবা না? সিস্টেম বুঝতে হবে। ওই যে চট্টগ্রামে আমি দেখলাম, চট্টগ্রামের ওরা দাবি করে একটা লিখিত দিয়ে আসছে স্কুলের যে জেলা কমান্ডেন্টের কাছে। তোমরা এরকম তোমাদের এখানে যেহেতু ডিডি আছে অথবা তোমাদের তারিখটা ডিএমএ আছে ঢাকার, ওনার কাছে দাও, উনি নিয়ে আসুক আমার কাছে। আমি মন্ত্রণালয়ে যাব এবং আমাদের উপদেষ্টা ছাড়াও এক কথা বলতে ওদেরকে বলবো আমিও একজন সৈনিক, আমি যে কথা বলবো এক কথা বলবো, আমি পেঁচাবো না।